সুপ্রভাত বন্ধুরা। এখনো অন্ধকার কাটেনি, 4টে বাজেনি এখন। নিস্তব্ধ চারদিক। বসিয়ে দিয়েছি চায়ের জল। বরমশাই চান করতে ঢুকে গেছে অনেকক্ষণ। চা দিয়ে দিলাম বরমশাইকে। চান হয়ে গেছে, চা খেয়ে চলে যাবে ডিউটি। চলে গেল ডিউটি। ওখানে 4:30 বাজে, 4 থেকে অন্ধকার। চা নিয়ে নিয়েছি, বিস্কুটটা নিয়ে নিয়েছি, খাই চাটা। এখনো 4:30 বাজেনি। দেখো 5টা বেজেছে। চন্দনাকে দিয়ে দিয়েছি চা আর বিস্কুট। আমি চা পরে খাবো, পুজোটা দিব তারপরে। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে দিলাম। বাইরেটা কেমন কালো হয়ে গেছে, বৃষ্টি এলো। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম। বরমশাই তো রাত থাকতে গেছে ডিউটি। রান্নাবাড়ি ওই জন্য সেরকম কিছু করবো না, একটু কুকারে আলুর তরকারি করে রেখে দিয়েছি। মনে হলে ওটাই খাবো, না তো খাবো। আর কিছু রান্না করবো, মুড়ি টুড়ি খেয়ে নেবো, তাহলেই হবে। ছেলের সাথেও ফোনে কথা হয়ে গেল, ও চান করতে যাচ্ছে, এখনও চান করেনি। আর চন্দনাও এসে কাজ করে চলে গেছে। আজ তো কাজও সেরকম ছিল না। আর দেখো বাইরেটা পুরো কালো হয়ে আছে, এই নামলো বলে বৃষ্টি। ঘরে লাইট জ্বালাতে হয়েছে, পুরো কালো হয়ে গেছে। হয়তো যখন তখন বৃষ্টি নামতে পারে, কিছু করার নেই। আর বরমশাই যখন আসবে তখন যা খাবে তাই রান্না করে দেবো। আমি আপাতত এইদিকের যা টুকটাক কাজগুলো আছে কমপ্লিট করি। তার আগে 1 কাপ চা খাই। আজকে চন্দনের সাথে চা খাইনি, কারণ পুজো দেওয়া হয়েছিল না। পুজো দেওয়া হয়ে গেলে 1 কাপ চা আগে খাই, তারপর আবার সব কাজ কমপ্লিট করব। একটু চা গরম করে নিলাম। একলা ঘরে আর কি করব, ভালো লাগে না। চলো চাটা খাই। দেখো বাইরে অন্ধকার হয়ে আছে, বৃষ্টি হবে, কখন হবে জানি না, বা হয়তো এক পশলা হয়ে গেছে। চাটা খাই। শুরু হয়ে গেছে ঝিরপিটানি বৃষ্টি। ঝিরঝির করে পড়ছে বৃষ্টি। তারপরে দেখো গাছে 3টে গোলাপ ফুল ফুটেছে।
বাইরে ঝিরঝির বৃষ্টি হয়েই গেছে দেখো। চা করিনি এখনো সন্ধ্যাবেলায়, বর্মশাই নাই, চাও করিনি। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, দিন থাকতে আজকে সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি। দেখো বাইরে এখনো আলো আছে। আজ চন্দনাকেও ঘুরিয়ে দিলাম, ও এসেছিলো কাজ করতে, ওকেও ঘুরিয়ে দিয়েছি। একা একা ঘরে একটু চা গরম করে নিলাম, চাটা খাই। আর এই যে গম বাসছি, একটু ভাত করে রেখেছি। সারাদিন তো রান্নাবাড়ি করিনি, বড় মাসের ভাত খাবে বলে যে একটু আলু ভাজা, একটু ডাল সিদ্ধ, দিনের একটু তরকারিও আছে। এখনো আসেনি বড় মশাই, আসুক। আজ রাতে ভাত করে দিয়েছি, সেই ভোরবেলায় গেছে। গরম গরম ভাত, ভাতে ঘি দিয়েছিলাম, একটু আচার, একটু মসুর ডাল সিদ্ধ আর একটু আলু ভাজা। দিনের একটু আলুর তরকারি আছে, দিলে দেবো, নয়তো না। খেয়ে নি। গ্যাস মুছে দিয়েছি, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। শুতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। টেবিল মুছে দেওয়া হয়েছে, রাতে ভাত করে দিয়েছিলাম, আমিও একটু আজকে ভাত খেয়েছি রাতে। খাওয়া দাওয়া কমপ্লিট। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতে অনেক দিন পর ভাত করে দিয়েছিলাম। দেখেই তো ছিলে কোন সকালবেলায় ভোরবেলাতে বড়মশাই ডিউটি গেছিলো অন্ধকারে, আস্তে আস্তে অনেকটাই রাত করে দিল, নাই কম 11টা বেজে গেছিলো আস্তে আস্তে। সারাদিন ভাত খাইনি তো, একটু ভাত, ডাল সিদ্ধ আর আলু ভেজে রেখেছিলাম। আমিও আজকে একটু ভাত খেয়ে নিয়েছি। বড়মশাই এলে হাত পা ধুলে বড়মশাইকে দিয়ে দিলাম খেতে। বড়মশাই খেয়ে শুয়েও পড়েছে, কারণ সারাদিন গাড়ি চালিয়েছে, একটু তো বিশ্রামের দরকার। আর আমি সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে রাতে আরে দেখো জেগে বসে আছি, মোবাইল ঘেটেই যাচ্ছি। এটাই হয়ে গেছে আমার এখন কাজ। দেখো মুখ টুক সব ফুলে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে। তার তো আজকে অনেক গম বেচেছি, কারণ শুধু ঘুমানোই হচ্ছে, বসে বসে সারা বিকাল গম বেচেছি। আমিও সকালে রান্না করেছিলাম না, শুধু একটু আলুর তরকারি করে রেখেছিলাম, আর রাতেই একেবারে ভাত করে দুজনাই একটু করে খেয়ে নিলাম। ওর মতনই করেছিলাম ভাত, তাও একটু রয়ে গেল, ওই জন্যই খেলাম, নয়তো শুধু তরকারিটাই খেতাম। সব কাজে কমপ্লিট হয়ে গেছে, এবার ভিডিওটা ছাড়লেই সব কমপ্লিট। আর আজকে তো দুপুর থেকে ঝিঝি করে বৃষ্টি হয়েই গেল, এখন মনে হয় আর হচ্ছে না। কিছু করার নেই, এখন মেঘ নিজের ইচ্ছায় আসবে, নিজের ইচ্ছায় যাবে। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিও, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।